হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং সকলকে। দেখো, সকাল সকাল বানিয়ে নিয়েছি 1 কাপ চা, তার সাথে টোস্ট নিয়েছি, আর কিছু নিয়েছি, ওটা আমার ছেলের জন্য আর কি। ওটার নাম কি একটা ভুলেই গেলাম আমি। যাই হোক, চাটা বানিয়ে নিয়ে যাব এখন ঘরে। আর অনেকে বলতে পারো যে তুমি গরম পাত্রটা হাত কীভাবে দিলে। আসলে যারা ইন্ডাকশান ব্যবহার করো তারা জানবে যে পাত্রটা খুব একটা গরম হয় না ইন্ডাকশানের, তার জন্যই আর কি হাতে করে ঢেলে নিলাম। আর সাঁড়াশিটাও খুঁজে পাচ্ছিলাম না, হয়তো আমার ছেলে নিয়ে এসছে ঘরে, ওর সারাদিন ওই সমস্ত নিয়ে আর কি খেলা। একটু ক্যান্টিনে এসেছিলাম, তো তার বাইরে আর কি দাঁড়িয়ে একটু ভিডিও করব ভাবলাম। তা ওর বাবা এত তাড়া দিল, ভিতরে তো ভিডিও করতেই পারিনি, কারণ ওর বাবা প্রচণ্ড তাড়া দেয়। ওর সাথে জিনিস মানে কোথাও যাওয়া মানে তোমার 2 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু নিতে হবে, না হলে তোমার মাথা একদম খারাপ করে দেবে। আজকে সেরকম কিছু নেবার ছিল না, তো ক্যান্টিন থেকে অল্প অল্প আর কি জিনিস তুলেছি। যেহেতু আমার বাচ্চার বন্ধুবান্ধব হয়েছে, 2-1 জন আসে ঘরে, তো তাদেরকে তো কিছু একটা খাবার দিতে হয়। আর আমি চিপসটা একটু কমই দেওয়ার চেষ্টা করি, কারণ মনে করো চিপস খেলে না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় দেখেছি। চকলেট খাওয়া একদম ভালো না, কিন্তু কী করবো বলো, কেউ কি এখনকার দিনে বাচ্চারা কি ফল কেটে দিলে ফল খাবে? এলে আমি আগে ফলও দিই, এইও দিই, কিন্তু ফলটা কেউ হাতে দেয় না, এইগুলোই দেখি হাতে দেয়। তো যাই হোক, তার জন্যই তুলে রাখা। ছোটো বাচ্চা আছে এখনকার দিনে, সবাই জানো, চেষ্টা করা হয় যে বাইরেকার জিনিস দেবো না, কিন্তু না দিয়েও থাকা যায় না। আর এইদিকে দেখো, ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, তারপরেও একটু বাবলস নিয়ে আর কি খেলা করছে। এইদিকে একটা ছেলে আমার একটা গুণ ভালো, যে আগে ছোটো ছিল তো বেশি পরিমাণে বিরক্ত করতো, এখন বিরক্ত করাটা অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছে, তাই যে একবারে করে না তা না। আর এইদিকে দেখো, মোচাটাকে নিয়ে বসেছি সারাতে। সেই যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে, অনেক দিন আগে, বোধহয় 10 দিন আগে হয়তো ওর বাবা বাজার গিয়েছিলো, নিয়ে এসেছিলো। তো আজ করবো না, কাল করবো না, এরকম করতে করতে না অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। তো মোচাটা আর কি অনেকটা খারাপ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তা কি করব, তাড়াতাড়ি করে ভাবছি যে মোচাটা ছাড়িয়ে রাখি, না হলে আর টাইমে হয়ে ওঠে না। আর ক্যান্টিন থেকে আসার পর জামা কাপড় আমি ছেড়ে নিয়েছি, তারপরে মোচাটাকে নিয়ে বসেছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখনও খাবারও চাপাইনি। ভাতটাকে চাপিয়ে দিয়েছি, কিন্তু তরকারি এখনও অবধি চাপাইনি। আমি মানে 2 দিন ধরে আজ নয় কাল নয় করতে করতে না মোচাটা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে দেখো কত খারাপ হয়ে গেছে, একদম লাল হয়ে শুকিয়ে গেছে। এই দিকটাও আর কি মোটামুটি খারাপ হচ্ছিলো, তাই এগুলো নিয়ে নিলাম, আর ফেললাম না। আর এই আগে মোচাটা ছাড়াবো, তারপরে আজকে আমি রান্না বান্না করবো, সেটাই ভেবেছি। না হলে মোচাটাকে নষ্ট হয়ে ফেলে দিতে হবে। আর বাইরে তো জানো, যারা বাইরে থাকো, যে জিনিসপত্রের কী হারে দাম, তো যায় না যে জিনিসটা এইভাবে নষ্ট হোক। অল্প তো নষ্ট হয়েই গেছে, তাই তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি। আর ওর বাবা তো এখন নেই, ওর বাবাকে ফোন করলাম, তো বললো আসবো 3টের সময়। তো তার জন্য দেখছি রান্নাটা একটু লেটে বসালেও কোনো অসুবিধা নেই। আর আমার বাচ্চা যে সমস্ত খাবার খায়, মানে ও তো ডাল আর ভাত ছাড়া কিছু খেতে চায় না, তো সেটা আমি আগে বানিয়ে নিয়েছি। ডাল ভাতটা দিয়ে ওকে আমি একবার ভাতও খাইয়ে দিয়েছি। তারপরে তো আবার আমরা যখন খাবো তখন একটুখানি খেলে খাবে, না খেলে না খাবে। আর এইদিকে দেখো, এতগুলো নোংরা বার হলো, মানে ওই ভিতরে যে আমার একটা মোটা বড়া শীষ থাকে, একটু আঁশের মতো যেটা থাকে, সেটা বার করে নিলাম। আর এইদিকে দেখো, কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, রাতে কিছু একটা বানাবো কি কাল বানাবো। আর এইদিকে ওর বাবা অল্প করে মাংস এনে দিয়েছিল, বললো যে নেই, মাংস শেষ হয়ে গেছে, অল্পই ছিল, তো 500 মতো আনা হয়েছিল মাংস। তো আমার ছেলে এই সমস্ত কষাকষি জিনিসটা আর কি পছন্দ করে না, মানে মাংসের ঝোল একদম পছন্দ করে না, তাই এটা আমার আর ওর বাবার জন্য। আলু দিয়েছি দেখেছো কতগুলো, কারণ আমি যত আলু খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। আর এইদিকে দেখো, আমার ছেলে খাবে চিকেন পকোড়া। ও মানে চিকেনটা বলতে পারো খেতেই জানতো না, কিন্তু এই পকোড়াটা একদিন খেয়ে মুখে লেগেছিলো, তো সেদিন থেকে পকোড়াটা খায়। কিন্তু এমনি তুমি ঝোলের যদি চিকেন দাও, ও তুমি মুখেই কাটবে না, একবার কামড়ে থু করে ফেলে দেবে, কিন্তু মুখে কাটবে না। কিন্তু এই ভাজা জিনিসটা দেখে একটু আড্ডু খায়। তো যাই হোক, খাবারটা ধরানোর জন্যই আর কি, ওর জন্যই আর কি এই 4-5টা পিস ভেজে দিলাম, দেখি খাবে কি খাবে না। আর এই যে দেখো, আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে, কালারটা দেখেছো জাস্ট সাংঘাতিক এসছে, আর খেতেও অপূর্ব হয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে আমরা বিকালবেলায় চলে এসেছি পার্কে। আমার এটা বাড়ির সামনেই, দূরের পার্কটা আজকে যায়নি, এটাই ওর আর কি বন্ধুবান্ধব, একটা দিদি একটা দাদা, আরও মানে ওর চেয়ে 2-3 বছরের বড় ওরা। ওর বয়সী আর একজন আছে, ওর বাড়িটা আমার কোয়ার্টার থেকে একটু দূরে, তো প্রতিদিন যাওয়া হয় না, মাঝে মাঝে যাই। ওরাও কিন্তু বাঙালি, আর এরা হলো এখানকার।
পার্কে মোটামুটি আর কি খেলা কমপ্লিট, এবার শেষের পথে, তার জন্য একটুখানি স্লাইডে চড়ে নিচ্ছে, তারপরে চলে যাব রুমে, মানে কোয়ার্টারে। আর দেখো কোয়ার্টারে, আমাদের সামনে কোয়ার্টারে যে দিদির রুম আছে তার রুমে চলে এসে, দেখেছো কত বড় পিলার বানিয়েছো, ঘর বানাবে, ইঞ্জিনিয়ার হবে আর কি। যাই হোক, আর এইদিকে দেখো ওর পাপা নিয়ে এসছে একটা পেস্ট্রি আর একটা নিয়েছে ডোনাট। ও তো ভালোবাসে খেতে বড্ড, তোমরা জানো যারা আগের ভিডিও দেখেছো। একটু গিয়েছিল ওর বাবা একটু বাইরে, তো ছেলের জন্য নিয়ে এসছে, ছেলে বউ দুজনের জন্যই নিয়ে এসছে। ও এখন এটা খাবে না, ওর বাবা খুলে দিল যে খাও বলে, তো না, ও এখন খাবে হলো ডোনাট। ওটা খুলে দাও, ওটা খুলে দাও করে মাথা খারাপ করে দিচ্ছে। আর বাবাকে তো খুব একটা পায় না বলতে, ওর বাবার ডিউটির চাপ প্রচণ্ড পরিমাণে আর কি, তার জন্য আর কি বাবা এলে বাবাকে ছাড়তে চায় না। এই দেখো খুশি মনে ডোনাটটা খাচ্ছে। এমনি না ভাত টাত কিছু একটা, ভাতটা একটু একটু খেলেও অন্য কোনো খাবার আর কি খেতে চায় না আর কি, খাওয়ার দিক দিয়ে বড্ড পরিমাণে ঝামেলা করে। আর ফ্রুট তো একটাও ফ্রুট খায় না। ওর বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, দেখো যে অতটা পরিমাণ টেস্ট না, কিন্তু দামটা একটু বেশিই নিয়েছে, এটাই বলছিল। আর আমি বাবুকে পড়াতে বসেছি, ব্যাগটা দেখলেই পড়াতে বসেছিলাম, সেই সময় আর কি ওর বাবা এসেছিলো। রাতে আজকে বানিয়েছি পাস্তা আর চাউমিন দুটো মিশিয়ে একরকম আর কি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব